the world. ভিলেজের ভিলা এরিয়াতে চলে এসেছি আমরা। এখানে আপনারা চাইলে ভিলা নিয়ে থাকতে পারবেন। বিউটিফুল ভিলা, রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এই ভিলাগুলো একটা হচ্ছে মানে ওই ডুপ্লের মতো আর কি, ওপরেও থাকা যায় নিচেও থাকা যায়। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ। ভেদিক ভিলেজ, এত গ্রিনারি, এত ন্যাচারাল। বৃষ্টি শুরু আর সুইমিং হবে না আমার। এদিকটা হচ্ছে মেইন রিসেপশন এরিয়ার দিকে যাওয়ার রাস্তা। এখানে আরেকটা ভিলা মানে ডুপ্লে। পালাচ্ছে কত সামনে যেও। আমরা এখন ভেতর দিকে চলে এসেছি। এখানে কিছু রিক্রিয়েশন অ্যান্ড গেমসের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা চাইলে ডিফারেন্ট গেমস লাইক আর্চারি, হাই রোপ কোর্স এবং অন্যান্য জিনিস আপনারা করতে পারবেন। অ্যান্ড অফকোর্স সুইমিং পুল। এখানে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি আপনারা চাইলে সুইমিং করতে পারবেন। রব সুইমিং করতে গিয়ে চলেছে। ভূমি হচ্ছে এখানকার এদের মাড হাউস রেস্টুরেন্ট, যেখানে এক্সক্লুসিভ বেঙ্গলি থালিজ, মহাভোজ থালি দেওয়া হয়। এবং বর্ষার সময় যদি আপনারা আসেন তখন ওখানে দেখবেন যে ইলিশ উৎসব চলে, যেটাকে ওনারা বলেন ইলিশ কাহন। যেখানে ডিফারেন্ট ইলিশের আইটেম আপনারা পাবেন। তো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দ্য এক্সপিরিয়েন্স অফ ভূমি। সো আমরা এখন ভেদিক ভিলেজের ভূমিতে এসেছি। ভেদিক ভিলেজের একজন সিনিয়র ম্যানেজমেন্ট পার্সন, নমস্কার, ওনার রেফারেন্সে আমরা আজকে এসেছি এখানে। এবং এখানে আমাদেরকে একটা স্পেশাল কমপ্লিমেন্টারি লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে রাহুল ইজ বিং এ ফ্যান্টাস্টিক হোস্ট, আমাদের সবাইকে এখানে মাড হাউসে নিয়ে এসছে। দিস ইজ ভূমি মাড হাউস। এবং আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানকার এক্সকুইজিট ইলিশ কাহন। জেনারেলি আপনারা সবাই যদি এক্সকুইজিট কোয়ালিটির ইলিশ ফেস্টিভ্যালের স্বাদ নিতে চান, আপনাদের সবাইকে আমি বলবো যে ইউ মাস্ট কাম অ্যান্ড এক্সপ্লোর ভেদিক ভিলেজের ভূমি রেস্টুরেন্ট। অ্যান্ড দে আর এক্সেপশনালি গুড কর্ডিয়াল স্টাফ। এখানে ইলিশ কাহন, ডিফারেন্ট আইটেমস কী কী দেখি। মুচমুচে ভাজা ইলিশ, ভাপা ইলিশ, কচু পাতায় ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ মালাইকারি, শাপলা ইলিশ, বরেন্দ্র ইলিশের ঝাল, আমরা ইলিশের টক। মাই গড। সো ভূমির ভেতরে এখন আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হবে। রব খুব এক্সাইটেড, অয়নাও। দেখা যাক আমাদের লাঞ্চে কি থাকছে। এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে মহাভোজ আমিষ উইথ ইলিশ থালি, যেখানে থাকবে হচ্ছে শরবত, দই গন্ধরাজ শরবত, আমপোড়া। স্টার্টারে থাকছে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট। ভাজাতে থাকছে আলু ভাজা, আলু ঝুড়ি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মোরলা ভাজা, শাক। ওকে। ডালে থাকছে ভাজা মুগ ডাল, ভেজে থাকছে আলুর দম, ধোকার ডালনা, মানে আলুর দম দিয়ে এখানে ব্রেড দিয়ে যে গরম লুচি ভালোই যাবে। নন ভেজে থাকছে মাটন কষা, সেটা দিয়েও লুচি খুব ভালো যাবে। ভেটকি পাতুরি, পোস্ত মুরগি, চিংড়ি মালাইকারি আর হিলসা ভাপেটা মনে হয় বোনলেস থাকবে, জানি না। রাইসে থাকছে স্টিম রাইস, মিষ্টি পোলাও। আর ডেজার্টে থাকছে রাজভোগ, মিষ্টি দই, গুড়ের আইসক্রিম অ্যান্ড মিষ্টি পান। রাজভোগ। রব, অয়না খাবে হচ্ছে গুড়ের আইসক্রিম, আর তুমি কি খাবে? মিষ্টি পান। আমার জন্য পান। ওকে, না সবাই সব কিছু খেতে পারবে, বিকজ আমাদের করে 4খানা এরকম থালি দিতে যাচ্ছিল। আমরা বললাম আমরা এত খেতে পারি না, উই আর নট গ্লাটনস। তো সেই জন্য আমাদেরকে, মানে গ্লাটন মানে হচ্ছে পেটুক, আমরা পেটুক নই, বাট আমরা খাদ্য রসিক
সেই জন্য আমাদেরকে দুটো থালি দিন, আমরা নিজেদের মধ্যে শেয়ার করে খাবো। আর এখানে যে এই ইলিশের একটা ফেস্টিভ্যাল চলছে, কোথায় গেল সেটা, এই যে এখানে, এই যে এখানে ইলিশ কাহন চলছে। এখানে মেনুতে রয়েছে মুচমুচে ভাজা ইলিশ, ভাপা ইলিশ, কচু পাতায় ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ মালাইকারি, শাপলা ইলিশ, বরেন্দ্র ইলিশের ঝাল। বরেন্দ্র ইলিশের ঝাল মানে হচ্ছে গিয়ে ইলিশের সাথে অনেক বেগুন, কালো জিরে, এসব অন্যান্য জিনিস দিয়ে বানাবে আর কি। আমরা ইলিশের টক। তো এই ইলিশের ফেস্টিভ্যালের সেপারেট প্রাইস প্রত্যেকটা রয়েছে, কিন্তু আমরা বললাম যে একটু মুচমুচে ভাজা ইলিশ আর কচু পাতায় ইলিশ, এই দুটো একটু ট্রাই করতে চাই। সো দেখা যাক, দুটো আনলিমিটেড থালি আর তার সাথে দুটো ইলিশের ডিশ সিলেক্ট করে কি এক্সপিরিয়েন্স হয় আপনাদেরকে শেয়ার করব। আম পোড়া শরবত আর দই গন্ধরাজ ঘোল চলে এসেছে। এটা এখন অয়না অ্যান্ড রব খেয়ে এক্সপিরিয়েন্স। রব দেখি কেরম, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। ভেরি নাইস। ও গ্রেট। রব হ্যালো। আমাদের স্টার্টার চলে এসছে। এখানে আছে হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি ডায়মন্ড ফ্রাই আর চিকেন কাটলেট। ভেটকি ডায়মন্ড ফ্রাই, এটা ভেটকি ডায়মন্ড আর চিকেন কাটলেট, সঙ্গে কাসুন্দি আর স্যালাড। ওকে, এটাও সেম কম্বিনেশন। ওয়ান্ডারফুল। চিকেন কাটলেট অ্যান্ড ভেটকি ডায়মন্ড ফ্রাই। ওকে, খুব ময়েস্ট চিকেন কাটলেট, ভেতরে অনেকটা চিকেন। নাও ট্রাই করো। সো চিকেন কাটলেট হালকা কাসুন্দিতে ডুবিয়ে সাথে একটু স্যালাড। এত বড় চিকেন কাটলেট অনেক বড় খেলাম। সো ময়েস্ট, মানে ভেতরটা এত জুসি আর এত ময়েস্ট। মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্য চিকেন কাটলেট। গরম কে দেখতো, কলকাতা ভেটকি মনে হচ্ছে দেখে। কে দেখতো? হ্যাঁ সত্যি কি পিওর কলকাতা ভেটকি। ও দেখি কেরম। ওকে, তো আমাদের মহা আমিষ ইলিশ থালি এসে গেছে। মহা আমিষ ইলিশ থালি। সো এখানে ওনারা আমাদেরকে এত সুন্দর কার্টিয়াস সার্ভিস দিচ্ছে যে মানে ভাষায় বোঝানো যাবে না দ্য এক্সপিরিয়েন্স দ্যাট উই আর হ্যাভিং। এটা মনে হয় ননভেজ প্লেটারটা এসছে। ওকে, আলুর দম। ওকে, এটা মনে হয় প্রন মালাইকারি, এটা ইলিশ ভাপে, ভাপা, এটা ধোকার ডালনা, এটা Okay. চিকেন পোস্ত, চিকেন আর পোস্ত, এটা ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এটা কি আলুর দম? আলুর দম, এটা হচ্ছে ধোকার ডালনা। ওকে এটা হচ্ছে চিকেন পোস্ত, ওকে, ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, ওকে, আর হচ্ছে ইলিশ ভাপা। ইলিশ বাবা, ওয়ান্ডারফুল। আর এদিকে একটু দেখি, এটা মনে হয় মোরলা মাছ ভাজা, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, সবই তো দেওয়া হয়েছে। খেজুরের চাটনি, লুচি, হলুদ পোলাও, হোয়াইট রাইস। ব্রিলিয়ান্ট। এটা কচু পাতা ইলিশ। আচ্ছা, এটা আমাকে ওনারা দিয়েছেন কচু পাতা ইলিশ। ওকে গ্রেট। হ্যাঁ, মাটন কষাটা আসছে। আপনাদের একটা এরিয়াল ভিউ দিই। ইলিশ ভাপে, কচু পাতা ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, পোস্ত চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, এটা পোস্ত চিকেন, এটা ভেটকি পাতুরি, আর এদিকে নানা ধরনের ভাজা, কিন্তু ভাজাগুলোর মধ্যে আলু ভাজা শুধু না, আর এখানে রয়েছে ফুলকো লুচি, মোরলা মাছ ভাজা। ম্যাডাম খেয়ে নিলেন। আমার ফেভারিট মোরলা মাছ। আমি আর ওয়েট করতে পারলাম না। এই আরেকটা খেয়ে নিলে। আর আমার ফেভারিট হচ্ছে উচ্ছে ভাজা। আর আমার ফেভারিট হচ্ছে আলু ভাজা। মাটন কষা আর মুচমুচে ইলিশ ভাজা, আর তার সাথে তেল।
ও তার সাথে তেলও আছে ইলিশের, ও ওয়ান্ডারফুল, ভেরি নাইস। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাই লাইভ এক্সপিরিয়েন্স। এসছে? একটা আছে তো রব এখন লুচি আর আলুর দম দিয়ে শুরু করছে, ফুলকো লুচি আর সাথে আলুর দম। আলুর দম ইজ টেস্টি। ঝাল ঝাল টাইপের একটু। ওকে, ভেরি নাইস। একসাথে এত আইটেম দেখার পর মানে মাথাটা ঠিক কাজ করছে না যে কোনটা দিয়ে শুরু করবো আর হোয়াট নেক্সট। বাট এনিওয়ে, এত সুন্দর করে যখন প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে, সব কিছু না হলেও অ্যাটলিস্ট বেশ কিছু ইন্টারেস্টিং আইটেম দেখতে পাচ্ছি, সেগুলো তো আপনাদেরকে শেয়ার করতেই হবে, হোয়াট ইজ এক্সপিরিয়েন্স। তো শুরুতেই আপনাদেরকে এখানকার একটা অসম্ভব ইউনিক সিগনেচার আইটেম, ইলিশের কাহন চলছে এখন, ইলিশ ফেস্টিভ্যাল। তো এখানে ইলিশ মাছ ভাজা দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে ইলিশ মাছের তেল, আর সঙ্গে রয়েছে সেই তেলে ভাজাই কাঁচা লঙ্কা। সো আমি এখন একটু সাদা ভাত এখান থেকে নিলাম, এবং এই সাদা ভাতের মধ্যে আমি নেব হচ্ছে ইলিশের তেল, অ্যান্ড সো এই স্বর্গীয় প্রিপারেশন, বাঙালিদের উইকনেস, মুচমুচে ইলিশ ভাজা। আমি এরা যা দেখে বুঝতে পারছি খুব ভালো কোয়ালিটির ইলিশ এরা ইউজ করে। সেই ইলিশ ভাজা, গরম ইলিশ মাছের তেল, সেই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা ফ্রাই করেছে, সেটা এখানে দেওয়া হলো। আমার মনে হয় হালকা নুন লাগবে। তেলটা মেখে কাঁচা লঙ্কা টস করে অন্য জগতে। ও কি ভালো কোয়ালিটির ইলিশ মাছ দিয়েছে, মানে বলে বোঝা যাবে না। যেমন ময়েস্ট তেমন জুসি, ইলিশ মাছের টেস্ট বা কোয়ালিটি বোঝা যায় হচ্ছে সেই মাছের মধ্যে কতটা ময়েশ্চার রয়েছে সেটা দেখলে। তো আপনারা যদি দেখতে পান, এবং যে ইলিশটা ওরা দিয়েছে প্রচণ্ড জুসি অ্যান্ড টেস্ট এক্সেপশনালি গুড। এর সঙ্গে এই যে আইটেমটা, এটা হচ্ছে কচু পাতায় বোনলেস ইলিশ। কচু পাতার ইলিশের এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি বলছি। এই হচ্ছে ইলিশ, যেটা কমপ্লিটলি বোনলেস, এবং এটা দেওয়া হয়েছে কচু পাতার সাথে। এই যে কচু পাতার সাথে বোনলেস ইলিশ, ভেটকি পাতুরি। যেরকম ফিশ ফ্রাইয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছিল, বলেছিলাম পিওর কলকাতা ভেটকি, তেমনই এটা ভাঙার পরেই বুঝতে পারলাম ভেটকি পাতুরিতে ওরা একদম পিওর কলকাতা ভেটকি ইউজ করে। ভেরি নাইস। এবার একটু চিংড়ি মালাইকারি টেস্ট করে।
অল্প রাইস আর একটু গ্রেভি। সো চিংড়ি মালাইকারি ভীষণ সুন্দর, মানে চিংড়ি মাছের কোয়ালিটিও খুব ভালো, অ্যাট দ্য সেম টাইম দেখো ভালো কোয়ালিটির চিংড়ি, আর অ্যাট দ্য সেম টাইম যে গ্রেভিটা এটাও ঘিয়ের গন্ধ, একটু মিষ্টি ভাব, অ্যান্ড ভেরি ময়েস্ট। আমি 10-এ 9 দেবো, ইট ইজ সো গুড। ভাপা ইলিশ এই রাখলাম, কাঁচা লঙ্কা আর গ্রেভি, বাট গ্রেভি খাবো না, খালি ইলিশটাই খাই, বিকজ এত আইটেম খেলে সমস্যায় পড়ে যাব। এই হচ্ছে ভাপা ইলিশ। কাঁচা লঙ্কা, সুপার। সো কোনো খাওয়া বিশেষ করে বাঙালিদের কমপ্লিট হয় না যতক্ষণ না ফুলকো লুচি আর কষা মাংস এই যুগলবন্দিটা পেটের ভেতরে প্রবেশ করে। গরম ফুলকো লুচি আর সাথে তুলতুলে নরম কষা মাংস। ভেরি ভেরি নাইস। মাংসের আমরা যেটা বলি বাঙালিদের কষা মাংস, এই কষা মাংসটা এক্স্যাক্টলি ওরকমই, ঠিক ময়েস্ট গ্রেভি অ্যান্ড সুন্দর সাকুলেন্ট পিসেস অফ মাটন, যেটা যাবে হচ্ছে এই সুন্দর লুচির সাথে। এই নিলাম সঙ্গে একটু গ্রেভি, শেষ কথা। সো খাওয়া এখন শেষের দিকেই, এরপর আমরা ডেজার্ট খাবো। তো এখানে আমাদেরকে এত সুন্দর করে ঘরের অতিথির মতো আমাদেরকে যেরকমভাবে হসপিটালিটি দেওয়া হয়েছে ফ্রম টিম ভেদিক ভিলেজ, আমি তাদের সবাইকে সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি থেকে শুরু করে সবাইকে থ্যাঙ্কস দেবো। I will give my thanks to Riaz, I'll give my thanks to Rajiv Da, at the same time I will also give my thanks to Madam. আমি ম্যাডামকে একটু ডেকে নেবো। ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর সার্ভিস অ্যান্ড হসপিটালিটি। আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, আমার নাম হচ্ছে দীপান্বিতা রায়। আমি এখানে 3 মান্থ ধরে জব করছি এখানে। আচ্ছা, তার মানে ম্যাডাম 3 মাস হলো ভেদিক ভিলেজে জয়েন করেছে অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনি বা যাই, বাট ওনার লার্নিং হ্যাজ বিন ভেরি ফাস্ট। 3 মাসে উনি আমাদেরকে যা সার্ভিস দিলেন, একবারের জন্য মনে হলো না যে উনি 3 মাস হলো জয়েন করেছেন। আমার তো মনে হচ্ছে উনি মোর দেন 3 ইয়ার্স ইন ভেদিক ভিলেজ। যেরকমভাবে আপনি সুন্দর করে আমাদেরকে সার্ভ করলেন, গাইড করলেন, কোন আইটেমের কি স্পেশালিটি, কোথায় কি, মাই কমপ্লিমেন্টস টু ইউ। সো কিপ আপ দ্য গুড ওয়ার্ক দীপান্বিতা, অল দ্য ভেরি বেস্ট টু ইউ। সো আমরা শেষ পাতের খাওয়াতে মন দিই। এই কচি পাঁঠার কষাটা বাঙালি স্টাইলে শেষ করার পর একটু ডেজার্টে যাব, এবং ডেজার্ট খাওয়ার পর একটু হাঁটতে বেরোবো, আশপাশটা আপনাদেরকে দেখাবো। এছাড়া ডেজার্টে আপনার এই পায়েস টায়েস এসব রয়েছে, এই খেজুর আমসত্ব চাটনি, হ্যাঁ খেজুর আমসত্ব চাটনি, এগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি সব করা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ডেজার্ট দিয়ে এন্ড করাটা একটা প্রপার ডায়েট বা ডিনার বা লাঞ্চের এটা হচ্ছে একটা ম্যান্ডেট। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ মানে ডেজার্ট অ্যাভয়েড করুন, বিকজ ডেজার্ট আর কিছুই নয়, সুগার। আর আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি যে কোনো সাদা জিনিস ইনক্লুডিং ময়দা মানে লুচি, এটা আজকে অ্যাজ এ চিট খেলাম, বাট জেনারেলি যে কোনো সাদা জিনিস, ওয়েদার ইট ইজ ময়দা, ওয়েদার ইট ইজ চিনি অ্যান্ড ওয়েদার ইট ইজ নুন,
I should always request all of you to avoid anything which is white, especially এই তিনটে। সো চিংড়ির মালাইকারিটা এতটাই ভালো, রব বললো যে ওকে আরেকটা চিংড়ি মাছ, মানে মিল তো মানে এরা একদম অফুরন্ত দিয়েছে। সো বললো যে ওকে একটা চিংড়ি মাছ ছাড়িয়ে দিতে। সো আমি এই চিংড়ি মাছটা ওকে, চিংড়ি ছাড়াটা খুব একটা ডাইসি ব্যাপার, মানে আমি চিংড়ি মাছ অতটা কমফোর্টেবল নই, সেজন্য মাঝে মাঝে দেখুন চিংড়ির অবস্থা দেখুন, মানে এই লেভেলে চিংড়ি খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে চিংড়ি, তো চিংড়ি ছাড়াতে গিয়ে অবস্থা হলো দেখুন, চশমা ফশমা পুরো একদম। এনিওয়ে, তো রককেই দিয়ে এটা আমি একটু ওয়াশরুম থেকে ধুয়ে আসি, চশমা ফশমা পুরো চিংড়ির মালাইকারিতে পুরো একদম মাখুমাই হয়ে গেছে। সো আমাদের ডেজার্ট চলে এসেছে, হচ্ছে রাজভোগ, এটা মিষ্টি দই, এটা নলেন গুড় আইসক্রিম। রাজভোগ, মিষ্টি দই, নলেন গুড়ের আইসক্রিম, পান, হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, মিষ্টি দই আর নলেন গুড়। ও ওয়ান্ডারফুল। রাজভোগ আর মিষ্টি পান। এটা অন স্পেশাল রিকোয়েস্ট, এটা অন স্পেশাল জন্য। রিকোয়েস্ট রবের জন্য। খুব ভালো ডেজার্ট। সো এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। আহা, অফ সিজনে পুরো নলেন গুড়ের স্বাদ আইসক্রিমের মধ্যে একদম ইনজেক্ট করা আছে। নলেন গুড়ের আইসক্রিম, আর এটা আমাদের বাঙালিদের সিগনেচার মিষ্টি দই। মিষ্টি দই ইজ আউটস্ট্যান্ডিং। চাপ, ঘন জমাট মিষ্টি দই, ডালডা একদমই নেই, আর উগ্র মিষ্টি নয় মিষ্টি দই, কিন্তু অত কড়া মিষ্টি নয়, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর নলেন গুড়ের আইসক্রিম সম্বন্ধে আমি কী বলবো, খেয়েই চলেছি। মেল্টস ইন দ্য মাউথ। এই ডেজার্ট খেতে খেতে আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিই, বিকজ আপনারা আমার দর্শক। এখানে প্রত্যেকটা আইটেম ওয়াজ এক্সেপশনালি গুড। হাউএভার আইটেমটা খুবই ভালো ছিল, বাট আমার নিজের যেহেতু একটু অ্যালার্জির সমস্যা রয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের যাদের কচু পাতাতে অ্যালার্জি থাকে, তারা ওই কচু পাতার ইলিশের যে আইটেমটা, সেটা খাওয়ার সময় একবার এখানকার যারা স্টাফ তাদের সাথে একটু ডিসকাস করে নেবেন। বিকজ যেহেতু আমার ওই অ্যালার্জির সমস্যাটা ছিল, সুতরাং আমি কচু পাতা ইলিশটা অতটা এনজয় করে খেতে পারলাম না। আমার জিভ, গলা প্রচণ্ড চুলকাতে শুরু করলো। আবার এখানে যখন জিজ্ঞেস করলাম, তখন এনারা বললেন যে অনেকেই আছে যারা খেয়েছে, কোনো কিছু সমস্যা হয়নি। সো এত ভালো একটা ডিশ আপনারা কেন ছাড়বেন, কেন মিস করবেন? প্লিজ, যদি সমস্যা না থাকে, ইউ মাস্ট ট্রাই কচু পাতা দিয়ে ইলিশ। ওকে, আবার ফেরা যাক টু ডেজার্ট। সো বাইরে এরকম গ্রিন গ্রাস লন, আর এখানে এদের রুমসগুলো। দিস ইজ ভেদিক ভিলেজ অ্যান্ড স্পা রিসোর্ট। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা ওরা বলছে সুপার ডিলাক্স লাক্সারি সুইট। ওকে, হ্যালো। সো এখানে ওয়াশ বেসিন অ্যান্ড চিমনি, আপনারা চাইলে রান্না করতে পারেন। কেটল অ্যান্ড এভরিথিং তো রয়েছে। এটা হচ্ছে সামনের হল, আপনাদেরকে হলটা দেখাবো। তার আগে আরেকটা রুম, যেখানে অয়না অ্যান্ড রব বসে আছে, বসে তারা দেখছে টিভি। উডেন ফ্লোরিং, রুমের বাইরে গার্ডেন এরিয়া দেখা যাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে কমন টয়লেটের এন্ট্রান্স, যেটা এদিক দিয়েও যাওয়া যায়
আর এদিক দিয়েও। ওকে, এটা হচ্ছে বিউটিফুল বাথরুম along with a bathtub and খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন টয়লেট। এখানে বাথ গাউন রাখা আছে, বাথিং গাউন, অ্যান্ড এখানে সব ন্যাচারাল জিনিসপত্র দিয়েছে, টাওয়েলস। আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা। এখানেও একটা বড় সোফা রয়েছে, দুটো ছোট সোফা আর একটা বড় সোফা। আর এটা হচ্ছে একটা ব্যালকনি। ব্যালকনিটা আপনাদেরকে একটু দেখাই। ব্যালকনি থেকে মনে হয় বাইরের গার্ডেনের ভিউ পাওয়া যাবে। So this is the garden view. এখানে বসে চা কফি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চা কফি খেতে খেতে বাইরের মনোরম গার্ডেনের ভিউ দেখতে পারবেন। ওপেন ব্যালকনি, সুন্দর গ্রিনারির মাঝখানে পেয়ারা গাছ, নারকোল গাছ, বিউটিফুল গ্রিনারির মধ্যে ব্যালকনি। আর তার সাথে রুম। এটা হচ্ছে এদের সুপার ডিলাক্স লাক্সারি সুইট। কিরম লাগলো কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আপনাদের যদি এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে প্লিজ শেয়ার করবেন, যাতে আমরা ওখানে গিয়ে এরকম ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরতে পারি।